ডিটেকটিভ বিবি এখানেই থাকে? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। তা আমরা কি এখানে রোদে চুল শুকোতে এসেছি? লাইনে দাঁড়াও। হ্যাঁ? ডিটেকটিভ বিবি তুমি কি? ডিটেকটিভ বিবি? আমি? না না, এসো আমার সঙ্গে। ডিটেকটিভ বিবি যখন আসে তখন পৃথিবী কাঁপতে থাকে, প্রবল ঝড় শুরু হয়। যেটা হওয়া উচিত সেটা হয় না, আর যেটা হওয়া উচিত নয় সেটাই হয়। সরি এই ইন্টারন্যাশনাল স্কুলের কেস আই জাস্ট কান্ট টেক। অলসো রকফোর্ড ইউনিভার্সিটি, আমি আপনাদের কেসটা নিতে পারবো না। ডিটেকটিভ বিবি করছে এই কেসগুলো ডিসমিস। আই ওয়ার্ক অনলি ফর জাস্টিস। হ্যাঁ হ্যাঁ, আমি হলাম ডিটেকটিভ বিবি মানে বান্টি বাত্রা, আর এটা হলো অ্যাসিস্ট্যান্ট বিবি মানে বরফি বাত্রা। ডিটেকটিভ বিবি আপনি আমার কেস নিন। না আমার। না আমার। ওকে ওকে ওকে, আমাকে ভাবতে দাও। না না পাপা, কার কিস পাওয়া যাচ্ছে না। আমরা স্কুলে কিভাবে পৌঁছবো? তুমি তো জানো আজ আমার কতটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে। হ্যাঁ আমি জানি, গত 2 সপ্তাহ ধরে আমি এটাই তো শুনে যাচ্ছি যে আজকের ম্যাচ যদি জিতে যাও তাহলে তুমি স্টেট লেভেলে খেলতে পারবে। যদি এই কথাটা কার কিছু জানতো। ডিটেকটিভ বিবি এক চুটকিতে চাবিটা খুঁজে দেবে যদি কেউ তাকে ভালোবেসে রিকোয়েস্ট করে তাহলে। ডিটেকটিভ বিবি? তার মানে ডিটেকটিভ বোকা বান্টি, তোর এই টাইম পাসের জন্য আমার কাছে একটুও টাইম নেই। আমি নিজেই খুঁজে নেব। যদি কিস নিজের জায়গায় না থাকে তার মানে হয়তো ওয়াশরুমে পড়েছে। পাপা তো এলেই ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে তোর মাথাটাও খুঁজে নিস যদি পেয়ে যাস। পাপা, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি মনে করে সেগুলোর উত্তর দাও। হয়তো আমরা কিছু না কিছু ক্লু পেয়ে যাব। ডিটেকটিভ বিবি, তুমি যা জানতে চাও জিজ্ঞেস করো, আমি সব সত্যি বলবো। সত্য বই, মিথ্যা বলবো না। ওফো, এবার পাপাও। কালকে কার থেকে নামার পরে তুমি কি করলে? ভেকেশনে 2টো মিস্ট্রি নভেল আর 4টে সাসপেন্স মুভি যেই দেখে ফেলেছিস, তুই নিজেকে বড় ডিটেকটিভ ভাবতে শুরু করেছিস। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, গাড়ি থেকে নামার পরেই আমি বাগানে কিছু ফুল দেখতে পাই। ভাবলাম তোমাদের মাম্মির জন্য নিয়ে আসি। তার মানে কিস গার্ডেনে আছে। আমি এক্ষুনি নিয়ে আসছি। 1 মিনিট। ফুল? হ্যাঁ, আমরা চাবি টেরেসে পাবো। টেরেস? সেখানে তো পাপা যায়নি। বান্টি, তোর মাথার ঘন্টি বেজে গেছে। পাপা ওর কথায় পাত্তা দিও না তো। আরে একবার গিয়ে চেক করে দেখি, চাবি তো কোথাও পাওয়াও যাচ্ছে না। হ্যাঁ, চলো অ্যাসিস্ট্যান্ট বিবি। আরে বাহ! পাপা, কালকে তুমি মাম্মিকে ইমপ্রেস করার জন্য ফুল নিতে গার্ডেনে গেছিলে, কিন্তু হয়তো মাম্মিকে তুমি ডিপ্রেস করে ফেলেছো। গার্ডেনে কাদা ছিল যাতে তোমার প্যান্ট নোংরা হয়ে গেছিল। মাম্মি নোংরা একদম পছন্দ করে না, তাই তোমার প্যান্ট ডিরেক্ট কাচতে চলে গেছিল, আর কাঁচা জামা কাপড় শুকোয়ে টেরেসে। চাবি প্যান্টের পকেটে ছিল আর প্যান্ট টেরেসে চলে এলো। তুমি তো অসাধারণ ডিটেকটিভ বিবি, 1 মিনিটে কেসটা সলভ করে দিলে। ডিটেকটিভ বোকা বান্টি আন্দাজে ঢিল মেরেছে। পাপা, তুমি স্কুলে চলো তো, লেট হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাম, কি হয়েছে? আপনাকে দেখে মনে হচ্ছে খুব টেনশনে আছেন। কেউ একজন আমার কারের সাইড ভিউ মিররটা ভেঙে দিয়েছে। যে এই কাজটা করেছে তাকে তাকে যদি আমি ধরতে পারি কিছুতেই ছাড়বো না। আমি ওকে খুঁজছি। নো নো, আজ তোমার জন্য একটা বড় ইম্পর্ট্যান্ট দিন। তুমি তোমার ইন্টার স্কুল ম্যাচে ফোকাস করো, বুঝেছো? আর উইনার হয়ে নিজের স্কুল আর নিজের নাম উজ্জ্বল করো। অল দ্য বেস্ট। বরুণও এসে গেছে আর প্যাডিও এসে গেছে। এবার বাকি শুধু চিকু খুব গন্ডগোল হয়ে গেছে। রাজা শেষ মুহূর্তে ব্যাক আউট করে নিয়েছে। আজও ম্যাচ খেলবে না বলছে। কি? কিন্তু হঠাৎ কেন?
সরি চিকু, আমি জানি যে আজকের ম্যাচ খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু আমার পেরেন্টস আমার স্কুল চেঞ্জ করিয়ে দিচ্ছে, তাই শিফটিং এর জন্য আমি প্র্যাকটিস করতে পারিনি। তবুও তুই খেলতে তো পারিসই। যখন আমি এই স্কুলেই থাকবো না, তখন এই স্কুলের ম্যাচ খেলে কি করব? সরি, তুই অন্য কাউকে খুঁজে নে। বাজে ফেসে গেলাম তো ভাই, এবার লাস্ট মোমেন্টে প্লেয়ার কোথা থেকে খুঁজে আনবো? আই থিংক তো টুটুকে জিজ্ঞেস করা উচিত। কি টুটু? তুই তো জানিস যে টুটু আর আমার মধ্যে খুব একটা ভালো বনিবনা হয় না। কিন্তু আজ ভাব করতে হবে চিকু, ম্যাচের ব্যাপার। ম্যাচের জন্য টুটুকেও মাথায় তুলে রাখবো আমি। ডেকে নে ওকে। টুটু, আমি তোকে স্কুল টিমে খেলার সুযোগ দিতে চাই, তোর পটেনশিয়াল বাইরে আসবে। রাজা যেই টিম থেকে বেরিয়ে গেল অমনি তুই আমায় চান্স দিচ্ছিস না চান্স চাইতে এসেছিস? স্কুলের সম্মান মাটিতে মিশে যাবে, খেলে নে খেলে নে। খেলবো খন, কিন্তু আমার একটা শর্ত আছে। কেমন শর্ত? টিমের ক্যাপ্টেন আমি হব। তোর মাথায় বল টল লেগেছে নাকি? আমি থাকতে তুই ক্যাপ্টেন? নো ওয়ে। ভেবে নে, তুই এমন একটা টিমের ক্যাপ্টেন যে টিম ম্যাচটা খেলতেই পারবে না। এবার কি? টুটুকে ফেরত আনার আরো অনেক রাস্তা আছে নিশ্চয়ই। তুই টুটুকে টিমে নিয়ে আসতে পারবি? ডিটেকটিভ বিবি যা চায় তাই করতে পারে। ডিটেকটিভ বিবি? তার মানে ডিটেকটিভ বোকা বান্টি। দেখ তুই বাজাস না আমার মাথার ঘন্টি। আরে বান্টি, মানে ডিটেকটিভ বিবিকে ট্রাই তো করতে দে। টুটু, আজকে তুই যে কাণ্ড ঘটিয়েছিস সেই ব্যাপারে তুই কিছু বলতে চাইবি? আমি আবার কি করলাম? আমি কিছুই করিনি। ওকে, তাহলে আমি ডিরেক্টলি পয়েন্টে আসছি। আজকে তুই সকালে প্রিন্সিপাল ম্যামের কারের সাইড ভিউ মিরর ভেঙেছিস, তাই না? আমি এরকম করিনি। মিথ্যে কখনো লুকোনো যায় না, আর ডিটেকটিভ বিবি ঝট করে মিথ্যেকে ধরে ফেলতে পারে। আচ্ছা, যদি ধরেও নি যে আমি এরকম কিছু করেছি, তোর কাছে কি প্রমাণ আছে? প্রুফ এটা হলো যে তুই যখন খুব জোরে সাইকেল চালিয়ে স্কুলের মধ্যে এন্টার করছিলি, তখন তোর সাইকেলটা ধাক্কা খেলো ম্যামের কারের সাইড ভিউ মিররে। সাইড ভিউ মিররটা তো ভাঙলো, কিন্তু তার সাথে আরো অনেক কিছু ভাঙলো। কি কি ভেঙেছে? টুটুর সাইকেলের ঘন্টা, বুঝলি, যেটার ওপরের অংশটা ম্যামের কারের নিচে পড়ে রয়েছে। যদি এই কথাটা প্রিন্সিপাল ম্যামের কাছে পৌঁছে যায় তাহলে... আরে, বন্ধুদের মধ্যে ছোট ঝগড়াঝাটি প্রিন্সিপাল ম্যামকে বলার কি দরকার? তো তুই তাহলে তোর বন্ধু চিকুর টিমের একটা ছোট্ট অংশ হয়ে যা। কেন নয়? ক্যাপ্টেন বান্টি যেরাম বলবে আমি সেরামই খেলবো। গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ খুবই ইম্পর্টেন্ট খেলা হতে চলেছে। এই খেলাটা হতে চলেছে মডার্ন সিটি পাবলিক স্কুল আর সুপারস্টার ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে। আপনারা সবাই শান্ত হয়ে বসুন, কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে চলেছে। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। মাম্মি, পাপা, আমাকে গুড লাক উইশ করো। এই ম্যাচটা যদি জিতে যাই তাহলে তুই স্টেট টিমে খেলবি আর ব্লা 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 ব্লা, যেটা আমরা 100 বার শুনে নিয়েছি। হ্যাঁ, এমনই পারফরমেন্স যদি সামার ভ্যাকেশনের ম্যাচে থাকে তাহলে আমি কি? তাহলে হয়তো আমি ন্যাশনাল লেভেলে খেলবো। আর হয়তো এমন একটা দিন আসবে সেদিন আমার ফেভারিট বিরাটের সাথেও খেলতে পারবো। এই চিকু চচ্চড়ি স্বপ্নে পোলাও না, স্বপ্নে 5 কোর্স মিল বানাচ্ছে। 1 মিনিট, সামার ভ্যাকেশনে ম্যাচেস রয়েছে? অফ কোর্স, নন স্টপ ম্যাচ হতে থাকবে। না 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 না, মাম্মি পাপা, আমি ভ্যাকেশনে গোটা পৃথিবী দেখতে চাই, এর বোরিং ক্রিকেট ম্যাচেস নয়। বান্টি, তোমার দাদার ক্যারিয়ারের প্রশ্ন ভেবে দেখো, আমাদের চিকু স্টার হয়ে যাবে। মাম্মি, তোমার চিকুর জন্য দিনের বেলায় যে আমরা তারা দেখছি সেটাই অনেক, বুঝলে? আমি আমার ভ্যাকেশন প্ল্যান ক্যান্সেল করবই না। যে প্ল্যানটা বানানোই হয়নি সেটা ক্যান্সেল হবে কিভাবে? একটা কথা তুই বুঝে নে, মাম্মি পাপা আর আমি তো সামারে এখানেই থাকবো। এনিওয়ে, আমি চললাম, ম্যাচের টাইম হয়ে গেছে। মাম্মি পাপা, তোমরা এটা কি করে করতে পারো? তোমরা খালি চিকুকে নিয়ে পড়ে আছো। মডার্ন সিটি পাবলিক স্কুল আর সুপারস্টার ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে খেলা শুরু হতে চলেছে। ক্যাপ্টেন চিকু টসে জিতে ব্যাটিং নিয়েছে। টপ্পা সিং এটাই বলে, মে দ্য বেস্ট টিম উইন টপ্পা খে। চল চিকু,
আমরা দুজনে মিলে ওপেনিং করি। ওপেনিং তো আমি আর ভিকি করব, তুই পরে আসিস। আর এই মডার্ন সিটি পাবলিক স্কুলের সুপারহিট ওপেনিং জুটি চিকু আর ভিকি আস্তে আস্তে ক্রিজের দিকে এগিয়ে চলেছে। আমরা দেখি ম্যাচে কি হবে। মডার্ন টিমের থেকে ওপেনিং করবেন চিকু, আর ওর সামনে বল করতে আসবে সুপার ইন্টারন্যাশনাল স্কুলের করণ। করণ দৌড়ে এসে বল করলো, চিকুর ব্যাট ঘোরালো আর বল সোজা বাউন্ডারির বাইরে। এই হলো সিক্সার, আর এটা প্লেয়ারকে বিট করে হলো 4 রান। আরে চিকু আর ভিকি কি দারুণ খেলছে। আর এর পরের বলটা ভিকির জন্য, বল করলো আর ভিকি আউট। ভিকি আউট হয়ে গেল। টুটু তুই নয়, সোনুকে পাঠা, আমাদের ব্যাটিং কেমিস্ট্রি খুব ভালো। কেমিস্ট্রির কথা জানি না, কিন্তু আমাকে ম্যাচ থেকে দূরে রাখার এই স্ট্র্যাটেজি আমি ভালো করে বুঝে গেছি। এই নাও বান্টি, তোমার ফেভারিট পেরি পেরি পপকর্ন। পাপা, পেরি পেরি তোমার ফেভারিট চিকুর পপকর্ন। আমার তো ক্যারামেল ভাল লাগে, আর এমনিতেও তোমার আমার পছন্দ কেন মনে থাকবে? আর এই 4টার পরে সোনুও নিজের খাতা খুলে নিয়েছে। চিকু আর সোনুর জুটি স্টার স্কুলকে নাজেহাল করে দিচ্ছে। বাবা, দারুণ ব্যাপার। আর এর সাথে সাথে মডেল স্কুলের ইনিংস শেষ হলো। চিকু আর সোনুর 4 আর 6 এর দরুন মডেল সিটি স্কুলের স্কোর হলো 20 ওভারে 220 রান। এবার দেখা যাক চিকু বল নিয়ে কি করতে পারে। আর সেকেন্ড ইনিংস কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে। চিকু নিজের ফিল্ডিং সেট করছে। চিকু, ব্যাটিং তো দিলি না, বোলিংটা করি। দেখ, প্রথমে আমি, তারপরে ভিকি, তারপরে সোনু, তারপরে আমি। এটাই সিকোয়েন্স বোলিং এর। এবার তুই সিলি পয়েন্টে গিয়ে ফিল্ডিং কর। সেকেন্ড ইনিংসের শুরু হচ্ছে, আর চিকুর ফার্স্ট বল। আর সামনে আছে কবির, আর ও মারলো 4 রান। আর তারপরে 1 রান, আর তারপরে 2 রান। এই বলটা অনেক উপরে গেছে আর দূরেও। বাবা, সুপার ইন্টারন্যাশনাল স্কুলের ছেলেরাও খুব ভালোই খেলছে। আর এই ভিকি বল করলো, ব্যাটসম্যান ব্যাট ঘোরালো, আর বল গেল মাথার উপর দিয়ে পুরো 6 রান। এই বলটার তো আমি বান্টি, বান্টি বল দে এদিকে। এই ক্রিকেট তো আমার জীবন হেল করে দিল পুরো। আর এখন ম্যাচে ড্রিঙ্কস টাইম। সুপার ইন্টারন্যাশনাল স্কুলের স্কোর হলো 10 ওভারে 100 রান, কোনো উইকেট চাইনি। মডার্ন সিটি স্কুলকে যদি জিততে হয় তাহলে কোনো চমৎকারই করতে হবে। চিকু, তুই একদম ঠিক আছে, ঠিক আমরা বলছিস। সেভাবে করলে এগিয়ে তুই যাবো। যেরম বুঝতে বলবি পারছিস আমরা তো সবাই? সেরকমই করবো। রাজা তুই? আমি ভাবলাম ম্যাচ যখন খেলছি না, টিমের জন্য কিছু কাজ করে দিই। আর ব্রেকের পর বোলিং করবে চিকু। চিকুর এই প্রথম বল, আর ব্যাটসম্যান একদম আউট। আমার স্টার প্লেয়ার আউট। কি সুইং করেছিস চিকু, এরকমই বোলিং করতে থাক। এ কি, পরের ব্যাটসম্যান আউট। আরে 3 নম্বর ব্যাটসম্যান আউট। আরে এটা কি হচ্ছে? আরে এটা কি চমৎকার ব্যাপার। দাঁড়াও। কি হলো টাপ্পা সিং, ম্যাচটা বন্ধ করলে কেন? এই বলটা এতটা সুইং কি করে হচ্ছে? টপ্পা খেয়ে এখানে এরকম কিছু আছে যেটা কেউ ভাবতেও পারছে না। এখানে হয়েছে বল ট্যাম্পারিং। এই বল ট্যাম্পারিং কাকে বলে? বল ট্যাম্পারিং মানে ইচ্ছে করে বলকে বিকৃত করা, যার জন্য বল এক্সট্রা স্পিন করছে। কিন্তু এই বল টেম্পারিং করলো কে? চিকু করেছে বল ট্যাম্পারিং, কি? আমি এমনটা কেন করব? যাতে বল স্পিন করে আর আমার প্লেয়ার খেলতে না পারে, আউট হয়ে যায়।
টাপ্পা সিং বাবু আপনি কি কথা বলছেন? আমার প্লেয়াররা কখনো এরকম করতেই পারে না। নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। ভুল বোঝাবুঝি নয়, চিটিং হয়েছে। শুরু থেকে চিকুই বল করে যাচ্ছে, তাহলে ওই বল ট্যাম্পার করেছে। আমার চিকু এরম করতে পারে না। হ্যাঁ আমি জানি মেঘা। এরকম হতেই পারে না। প্রিন্সিপাল মালিনী থাকতে চিটিং হতেই পারে না। আমার মডেল টাউন স্কুলের বাচ্চারা কখনো চিটিং করতে পারে না। প্রিন্সিপাল ম্যাডাম, যদি আপনি বিশ্বাস না করেন তাহলে এই নিন, নিজের চোখেই দেখে নিন। ব্যাস, অনেক হয়ে গেছে। আমরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে আপনার স্কুল আর এই চিকুর কমপ্লেন করব। কিন্তু ম্যাচটা কি হবে? চিটিং যারা করে তাদের সঙ্গে আমরা ম্যাচ খেলবো না। চলো বাচ্চারা, চলো বাচ্চা। ম্যাম, আমার কথা বিশ্বাস করুন, আমি এমন কিচ্ছু করিনি। চিকু, আমি ভাবলাম তুমি আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করবে, কিন্তু তুমি তো আমাদের স্কুলের সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। কিন্তু ম্যাম, কিন্তু টিন্তু কিচ্ছু নয়। তুমি আজ থেকে, এখন থেকে এই টিমের ক্যাপ্টেন নও। ক্যাপ্টেন ছাড়ো, প্লেয়ারও নয়। কিন্তু প্রিন্সিপাল ম্যাম, বল হয়তো ট্যাম্পারিং হয়েছে, কিন্তু এর কোনো প্রুফ নেই যে এটা আমি করেছি। তাহলে প্রুফ আনো। আমি তোমায় 3 দিন সময় দিচ্ছি। তুমি নিজেকে ইনোসেন্ট প্রুফ করো কিন্তু আর ম্যাম- হয়ে যাও আবার স্কুলের ক্যাপ্টেন। কিন্তু তুমি যদি প্রুফ করতে না পারো তাহলে 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 ক্রিকেটের কথা বাদই দাও, আমি তোমায় স্কুল থেকেই সাসপেন্ড করে দেব। আজ গ্রাউন্ডে যেটাই হলো সেটার পরে সামার ভ্যাকেশনে চিকুর ম্যাচেস তো থাকবে না। তাহলে তাহলে কি? তাহলে আমি ভাবছিলাম আমরা যদি হলিডেজে যাই তাহলে ছুটি এমনি এমনি ওয়েস্ট করে দেব। এখানে চিকুর নাম খারাপ হয়ে যাচ্ছে আর তুমি তোমার ছুটি নিয়ে পড়ে আছো যে তার কি হবে। চিকু, তুমি কি তখন মাঠে? তোমারও মনে হয় যে আমি চিটার? না সোনা, আমাদের চিকু কখনো চিটিং করতে পারে না। আর এই কথাটা আমরা সবাইকে প্রুভ করে দেখাবো। কে আমাকে ইনোসেন্ট প্রুফ করে আমায় হেল্প করবে? হ্যাঁ? হুম। বান্টি, আই মিন ডিটেকটিভ বিবি তোমার কেসটা সলভ করতে পারে। হুম, 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 ও কার কেস খুঁজে বার করেছে। কেস অফ ফলিং পপকর্ন সলভ করেছে। নো ওয়ে, ও প্রবলেম সলভার নয়, প্রবলেম ক্রিয়েটর। চিকু, তোমার কাছে কি এর থেকে কোনো বেটার অপশন আছে? তুমি যদি ফিরে আসার আরেকটা সুযোগ চাও তাহলে বান্টিকেও একটা সুযোগ দিতেই হবে। কিন্তু ওকে গিয়ে ভালোভাবে বলতে হবে যাতে ও বারণ না করতে পারে। ভালোভাবে? তাও বান্টির সঙ্গে? ওকে ফাইন, ট্রাই করছি। বান্টি, আচ্ছা শুনলাম যে তুই ডিটেকটিভ হয়ে ঠিকঠাক কেস সলভ করেছিস। হ্যাঁ, ঠিকঠাক 100% রেজাল্ট এসেছে প্রত্যেকটা কেসে, কিন্তু সেটাতে তোর কি? এই কথাটা বিলিভ করা একটু মুশকিল, কিন্তু তুই যদি এই মিথ্যে দোষটা ভুল প্রমাণ করতে পারিস তাহলে আমি মানবো যে তুই ভালো ডিটেকটিভ। আমি টুটুকে তোর টিমে নিয়ে আসার ব্যবস্থা করে দিলাম, কিন্তু তুই আমাকে একটা থ্যাংক ইউ বললি না। কেন আমি নেব তোর কেস? সরি, আমি তোকে তখন থ্যাংক ইউ বলতে পারিনি, এখন বলছি থ্যাংক ইউ। থ্যাংক ইউ মন থেকে বেরোচ্ছে না, ওপর ওপর বলছিস মনে হয়। আমার মন থেকে, ইন্টেস্টাইন থেকে থ্যাঙ্কস। ওকে, কিন্তু প্লিজ কোথায়? প্লিজ? প্লিজ কিসের জন্য? তুই তোর কেস আমার হাতে দেওয়ার জন্য আমাকে প্লিজ বলিসনি। প্লিজ বান্টি, আমার এই কেসটা তুই হাতে নে, হুম? আমায় হেল্প কর। আমার তো মনে হচ্ছে তুই এই কথাটা নিজে থেকে বলছিস না, কেউ তোকে বলিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলাচ্ছে। আমার বুদ্ধি বলাচ্ছে যে তুই বেস্ট অপশন। ওকে ওকে, আবার কাঁদিস না, ডিটেকটিভ বিবি তোর কেসটা সলভ করে দেবে। সো চিল। এই কেসটাকে সলভ করার জন্য আমাকে সবার আগে চেক করতে হবে ওয়েপেনটাকে। কি ওয়েপেন? মানে এই ওয়েপেন কোথা থেকে এলো? আমি বলতে চাইছি সেই অবজেক্ট যেটার জন্য চিকুর উপর আরোপ লেগেছে। বল?
বল তো লকার রুমে ছিল, আর লকার রুমে যাওয়া মানে হলো যে ইয়র্কার বলে হিট করা, উইকেট পাক্কা। এখন উইকেট বাঁচানোর থেকে ইম্পর্টেন্ট হলো রান বানানো। সো লকার রুমে তো যেতেই হবে। বলকে না দেখে আমি কেস সলভ করতে পারবো না। কিন্তু এটা একেবারেই সেফ নয়। নিজের ছেলের ইমেজ ক্লিন করার জন্য এই মাম্মি স্কুলের লকার কেন, ব্যাংকের লকারও ভেঙে ফেলতে পারে। কন্ট্রোল মাম্মি, তার প্রয়োজন পড়বে না। আই হ্যাভ আ প্ল্যান। কে ওখানে? স্যার, আপনার সঙ্গে একটু কথা ছিল। ঠিক আছে, আপনি ভেতরে আসুন। না, আপনি যদি একটু বাইরে আসতেন। কি কেন? ওই আমার এসিতে একটু প্রবলেম আছে তো, তাই প্লিজ আপনি বাইরে আসুন। আমি রাইট সাইডে খুঁজছি, তুই লেফট সাইডে খোঁজ। আমি ডিটেকটিভ, আমি ডিসাইড করব। আর এমনিতে সব সময় আমি রাইট হই, তাই আমি রাইটে দেখব, তুই লেফটে দেখ। আরে আমি জানি যে আপনি বলতে চাইছেন চিকুকে সাসপেন্ড করার ডিসিশনটা ভুল। না, না না কিছু না। তাহলে ওই ডিসিশনটা ঠিক? হ্যাঁ, আই মিন প্রিন্সিপাল ম্যাডাম যাই ডিসিশন নিয়েছেন ওটা একদম ঠিকই নিয়েছেন। রিয়েলি? তোর জন্য আমরা এক্ষুনি ধরা পড়ে যেতাম। দেখলি আমার নজর কত ভালো। ইস, তোর বুদ্ধির ব্যাপারেও যদি আমি এমন বলতে পারতাম। হ্যাঁ হ্যাঁ স্যার। পেছনের দিকে তাকাবেন না। তার মানে কি? আই মিন স্কুলের ডিসিশন একদম ঠিকই আছে, তাই আমাদের আবার পেছন দিকে তাকানোর কি দরকার? ওকে। বন্টি, তাড়াতাড়ি পিকচার নে। চিকু একদম ছাড় পাবে না যদিও অন্যায় করে থাকে। ব্যাস এটাই বলার ছিল, আমি আসছি। এই চিকুর মাম্মি কেন এসেছিল, কি বলছিল, কেন বলছিল, মাথার ওপর দিয়ে সবকিছু চলে গেল। চিকু টিম থেকে তো এমনিই বের করে দিয়েছে, এখন এত তাড়াহুড়ো কিসের? না, আমরা তো ওই বল। আমরা বোলিং এর প্র্যাকটিস করছিলাম। যাই হয়ে যাক, প্র্যাকটিস বন্ধ হওয়া উচিত নয়। যে স্কুল তোকে ব্লেম দিচ্ছে, তোকে বিলিভ করছে না, তুই তাদের জন্য কেন প্র্যাকটিস করছিস? একটা সাজেশন দেব, আমার নতুন স্কুল খুব ভালো। তুই যদি বলিস আমি তোর জন্য ওখানে কথা বলতে পারি। কথাটা কোথা থেকে কোথায় পৌঁছে গেল। ভাই, আমি নিজের নাম নিজে ক্লিয়ার করতে চাই, স্কুল বদলাতে চাই না। এই স্কুলটাই বেস্ট, ক্রিকেট টিম বেস্ট, কোচ বেস্ট। কোচ পান্ডে স্যার, উনি না তোকে একটু কমই পছন্দ করেন। যাকে বাদ দে, আমার কি, আমার এই স্কুলে আজ লাস্ট ডে। পান্ডে স্যার বলতো তার কাছেও ছিল, আর আমার মতো উনিও তো তোকে পছন্দ করেন না। তুই বলতে কি চাইছিস? পান্ডে স্যারই এই কাজটা। পান্ডে স্যার? না, পান্ডে স্যার কিন্তু সৎ মানুষ, উনি এমনটা করতে পারেন না। আর ম্যাচের সময় উনি সারাক্ষণ প্রিন্সিপাল ম্যামের সঙ্গেই ছিলেন। যেমন তুই থাকিস তোর কাঁদো কাঁদো মুখ নিয়ে। বন্টি, প্রিন্সিপাল ম্যাম কিন্তু আমাদের 3 দিন সময় দিয়েছেন, সারা বছর নয়। তুই কিন্তু খুব স্লো মোশনে কাজ করছিস। হ্যাঁ, স্লো ফ্লেমে নুডলস খুব ভালো করে রান্না হয়, সেটা তোরা 2 মিনিটের লোকেরা বুঝবি না। বন্টি, বাজাস না কিন্তু আমার মাথার ঘন্টি। ঘন্টি বেজে গেছে, বুঝে গেছি। এই বলটা একদিকে স্মুথ আর আরেকদিকে রাফ ছিল, সেই জন্য এটা বেশি স্পিন হচ্ছিল। বলের রোগটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এই ইনফেকশনটা কোথা থেকে এলো? হ্যাঁ, ভিকি থেকে। ভিকি? মাম্মি পাপা, বান্টির মাথার ডাক্তার দেখানো দরকার। যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। ভিকি এই কাজটা করেছে। কিন্তু ভিকি তো চিকুর বেস্ট ফ্রেন্ড, ও এরকম কেন করবে? রিজন অনেকগুলোই হতে পারে, যেমন ওর ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা,
বা হয়তো চিকুকেও হিংসে করে। এমনিতেও কি হিংসে করার মতো কিছু নেই, তাও কিন্তু তুমি ভিকির উপর ডাউট করলেই বা কেন? ভিকির গালে যে ক্রিমের প্যাচ রয়েছে সেটা ইউজ করে ভিকি বলের একটা দিক স্মুথ করে দিয়েছে, আর বল তখন থেকেই করলো এক্সট্রা স্পিন। হ্যাঁ, এমনটা আবার হয় নাকি? তুই না খালি নামে ক্রিকেটার, কোন রকম স্টাডি করিসনি, যেটা আমি করেছি। আগেকার দিনের ক্রিকেটাররা এরকমই প্যাচেস লাগিয়ে এই বলকে ট্যাম্পার করতো। হ্যাঁ, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তাহলে লাইভ প্রুফ পেয়ে যাবি, চল ভিকির বাড়ি। আরে চিকু, তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, খালি ওর খুব তেষ্টা পেয়েছে, একটু জল পাওয়া যাবে? এক্ষুনি নিয়ে আসছি। চল প্রমাণ খুঁজে দেখি। কি করছিস তুই বান্টি? হাত ছাড় আমার, আজকে তো আমি ক্রিম খুঁজেই বের করব। পেয়ে গেছি ক্রিম। এটা তোমরা দুজন কি করছো? তোর চালাকি ধরছি, তুই এই ক্রিম দিয়ে বলকে ট্যাম্পার করেছিলিস না? চিকু, তোর ভাই কি বলছে? যে সব থেকে কাছের মানুষ হয় সেই আসল কালপ্রিট হয়। এই কাজটা তুই করতে পারিস ভিকি, কারণ এটা সেই ক্রিম যেটা তুই ম্যাচের সময় গালে লাগিয়েছিলিস, আর এটা দিয়ে তুই বলকে ট্যাম্পার করেছিলিস। সব লাল জিনিস টমেটো হয় না, সেরকমই সব সবুজ পেস্ট ক্রিম হয় না। আমি একবার মাম্মির বানানো জড়িবুটির ক্রিম লাগিয়ে নিয়েছিলাম। এই দেখ। ক্রিম যাই হয়ে যাক, কালপ্রিট তুই। চিকু বোলিং কর, এখন দেখিস এই বলটা কত স্পিন করবে। চিকু, এবার তুই বোলিংটা কর, দেখি কি স্পিন করে, বল নাকি আমাদের ফ্রেন্ডশিপ। বান্টি, হেলমেট পরে নে, লেগে যাবে কিন্তু। চিকু, এই বলটা স্পিন করবে আর নিজে ডিরেকশনটা বদলে ফেলবে, তাই আমার গায়ে লাগার কোনো চান্সই নেই। বাহ, বল কি স্পিন করেছে, সোজা ক্লিন বোল্ড। চিকু, এবার তো তোর নাম ইন্ডিয়ান টিমে পাকা। সরি বিকি, আমার তোর উপর কোনোদিন ডাউটই ছিল না। এটা তো ওই বান্টি। কিরকম তোর বন্ধুত্ব, কিরকম ভালোবাসা, মাঝখানে চলে এলো বান্টির দেওয়াল। চিল ভিকি, কখনো কখনো গেস ভুল হয়ে যায়। ভুল? ভুল তো আমার ফ্রেন্ডশিপ। আমি এই চিকুকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করতাম, আর চিকু গিয়ে আমারই হিট উইকেট করে দিল। ক্রিকেটের দিব্যি। এমনটা বলিস না ভাই, ক্ষমা করে দে। ক্ষমা নয়, তুই শাস্তি পাবি, কারণ চিক্সে যেটা আছে ওটা হলো গ্লু, আর এবার কি হবে তার তোর কাছে নেই কোনো ক্লু। মাম্মি, আমার আর ভিকির ফ্রেন্ডশিপ বান্টির জন্য ভেঙে গেছে। জিনিয়াসরা মাঝে মধ্যে একটু ভুল করতেই পারে, কিন্তু এখন আমি পাক্কা জানি যে এই কাজটা কে করেছে। কে? টুটু। টুটু? টুটু এমনটা কেন করবে? মনে কর টুটু ক্যাপ্টেন হতে চাইছিল, কিন্তু তোর জন্য, সরি আমার জন্য হতে পারলো না। তাহলে ওর কাছে একটা মোটিভ তো আছে। কিন্তু ও তো বোলিং করেইনি। শুধু বোলিং করার সময় বলে হাত দিতে হয় না, ফিল্ডিং এর সময়ও হাত দিতে হয়। তুই সত্যি সত্যি ক্রিকেট খেলিস তো? তুই বলে যা। মনে কর
ফিল্ডিং করার সময় বল একবার টুটুর কাছে গেছিল তাই না? তারপর ও তোকে বল পাস করেছিল, সেই সময় ও ট্যাম্পার করেছে হয়তো। এত কম সময় টেম্পার? পয়েন্ট মাম্মি। তার মানে টুটু ডিরেক্ট বলই পাল্টে দিল। মিন্স অরিজিনাল বল ভেতরে, ট্যাম্পার্ড বল বাইরে। কিন্তু আমরা এটা প্রুফ করব কিভাবে? অরিজিনাল বল খুঁজে, যদি অরিজিনাল বলটা টুটুর কাছে পেয়ে যায়, কেস সলভ। এটা হাইড এন্ড সিক খেলার সময় নয়। টাইম বুঝে হাইড হতেই হয়। টুটু হয়তো অরিজিনাল বলটা গ্রাউন্ডের বাইরে পপলুকে দিয়েছিল, আর তার বদলে টেম্পার্ড বলটা টুটু নিয়ে নিয়েছিল। এক্সচেঞ্জ অফার। নিশ্চয়ই টুটু বলটাকে লুকোতে যাচ্ছে, কারণ না থাকবে প্রমাণ, না পাবে শাস্তি। টুটু, আজ তো তোকে ভেঙে চুরে দেব। চিকু, তোর তুরি শেষমেশ ধরা পড়লো। বেরিয়ে গেছে হাওয়া। তুই কি ভেবেছিলি তুই এত বড় স্ক্যাম করবি আর বেঁচে যাবি চিকু থাকতে? আই মিন চিকু বান্টি থাকতে। তুই সব জেনে গেছিস? বুঝে তো যেতামই, খালি প্রমাণের দরকার ছিল, সেটাও হাতে পেয়ে গেছি। প্লিজ কাউকে বলিস না। বলবো, এটা তো আর কোনো সাধারণ ভুল নয়। সাধারণ আমি তো। ছেড়ে দে না রে। হ্যাঁ, এটা কি আমের আটি? সেটাই তো বলছিলাম, এটা একটা আম। আমি ববলু সোসাইটির গাছ থেকে আম পেড়ে খেয়েছি। ঢিন্ডোরা আঙ্কালের ফাইন থেকে বাঁচার জন্য এই আটিগুলো লুকিয়ে ফেলছিলাম। তার মানে বল নয়? বল? ও আজ তুই টেম্পার্ড বলের কথা বলছিস? তোর মনে হয় এই কাণ্ডটা আমি ঘটিয়েছি? হ্যাঁ, আমার তো তাই মনে হয়েছিল। নিজেকে না এতটাও ইম্পর্টেন্স দিস না চিকু। আমি তোর জন্য এত পরিশ্রম করব না, এবার ছেড়ে দে আমাকে। আরে আমি পরিষ্কার করার সমস্ত কথা বলি আর তোমরা নোংরা করতেই থাকো। চিকু বান্টি, ফাইন তো দিতেই হবে। প্রিন্সিপাল ম্যাম প্রুফ আনার জন্য শুধুমাত্র 3 দিন সময় দিয়েছিলেন, আর আজকে শেষ দিন। ডোন্ট ওয়ারি চিকু। সরি ভিকি, আমি তোর উপরে এমনি সন্দেহ করেছিলাম। এই বল টেম্পারিং আমার মাথাটাই খারাপ করে দিয়েছিল। কে জানে রিয়েল কালপ্রিট কে? বোধহয় আমরা জানি। কে? বলে দে ভিকি। হ্যাঁ, বল না কে। তোর নিজের হ্যাঁ, বান্টি। ছোট বাচ্চা নাকি তোরা? বান্টি তোর নাম নিল আর তাই তুই ওর নাম নিচ্ছিস? না চিকু, সব সন্দেহের তীর বান্টির দিকেই পয়েন্ট করছে। তোর সমস্ত ম্যাচ ক্যান্সেল হলে কার লাভ হতো বলতো তুই? বান্টির। তাহলে ও হলিডেতে যেতে পারতো। কিন্তু বান্টি তো ম্যাচে ছিলই না, ও বল অব্দি পৌঁছবে কিভাবে? ও বল পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু বল তো ওর কাছে পৌঁছে গেছিল। মনে কর ও বল দেওয়ার জন্য কত টাইম নিয়েছিল। বলটা দে। তখনই ও বলটাকে টেম্পার্ড বলের সঙ্গে চেঞ্জ করেছে। এমনটা তো আমি ভেবেই দেখিনি। আমি কোনোদিন নিজের স্বপ্নেও এটা ভাবিনি যে তুই নিজের বড় দাদার সঙ্গে এমন কিছু করতে পারিস। আমি কি করেছি? তুই সেলফিশ, এটা তো আমরা সবাই জানি, কিন্তু ঠকবাজ এটা আমি ভাবতে পারিনি। নিজের হলিডে প্ল্যানকে সাকসেসফুল করার জন্য আমার বল টেম্পার করে দিলি। কি তোর মনে হয় এটা আমি করেছি? আর এখানে আমি দিনরাত্রি এক করে তোকে সাহায্য করছি। কেউ যাতে তোকে টার্গেট না করে সেই কারণে তুই অন্যদেরকে টার্গেট করে আমায় সাহায্য না আমায় ডিস্ট্র্যাক্ট করছিস। চিকু, একটা কথা বলো, তোমার কেন মনে হচ্ছে যে এই সব কিছু বান্টি করেছে? মাম্মি, পাপা, আমি এমন কোনো কাজ করিনি। তাহলে তুই বল টেম্পারিং এর ব্যাপারে এত কিছু কি করে জানিস? তুই তো জানো ওর উপরে প্রজেক্ট লিখে ফেলেছিস। আরে না না চিকু, বান্টি এই কাজ করতে পারে না। মাম্মি, নিজের ভালোবাসার ব্লাইন্ডফোল্ডটা তুলে দেখো, এইচডি কোয়ালিটিতে দেখতে পাবে বান্টি কালপ্রিট। প্রুফ করার জন্য প্রমাণের দরকার হয়। আনবো প্রমাণ আর দেবো প্রিন্সিপাল ম্যামকে, আর তুই হবি স্কুল থেকে সাসপেন্ড। দেখা যাবে কে হয় সাসপেন্ড।
আমি একটা ব্যাপারে নিশ্চিত যে দুজনের মধ্যে একজন স্কুল থেকে সাসপেন্ড হবে। এখানে আমার পরিবার ভেঙে যেতে বসেছে আর তোমার সাসপেনশনের কথা মনে আসছে। প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বলে এলাম, এখন আর ওই কালপ্রিট বাঁচতে পারবে না। কি করে? কারণ এবার ফরেনসিক ডিপার্টমেন্ট এই বলটাকে পরীক্ষা করবে, ভেতরে বাইরে ওপর নিচ সব অ্যাঙ্গেল থেকে। তাতে কি হবে? বলের উপর থাকবে ফিঙ্গারপ্রিন্ট, টিম মেম্বার্স ছাড়া যার ফিঙ্গারপ্রিন্ট থাকবে সেই হবে কালপ্রিট। কিন্তু কি করে বোঝা যাবে ওটা কার? স্কুলের সমস্ত স্টুডেন্টের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে আর সবার ফিঙ্গারপ্রিন্ট স্টোর আছে, সেটা দিয়ে ধরা পড়বে আসল কালপ্রিট। জালে মাছ ধরা পড়েছে। কি ডিটেকটিভ বিবি? চিকু তুই এখানে কি করছিস? বদমাশ বন্টি, করে দিলাম তো কেস সলভ, ফাঁসিয়ে দিলাম তো তোকে। তুই এসেছিলি বল নিতে, তোর কালো কারসাজি প্রমাণ মেটাতে, কিন্তু এবার যাবি সাসপেন্ড হয়ে। চিকু আমার কথা শোন। না তুই শোন, না হবে বলের কোনো ফরেনসিক টেস্টিং আর না কোনো রকম পরীক্ষা। ওটা তো আমার পাতা জাল ছিল, তাতে তুই ফেসে গেছিস। আমিও এখানে এসেছি কারণ আসল কালপ্রিট নিশ্চয়ই বল নিতে আসবে। সে তো এসেই গেছে, যদি তুই কালপ্রিট না হোস তাহলে এখানে এসেছিস কেন? কারণ ডিটেকটিভ বিবি কোনো কেস অর্ধেক ছেড়ে দেয় না। তুই আমাকে এখানে গোল গোল ঘোরাচ্ছিলিস, আসল কালপ্রিট তোকেই গোল গোল ঘুরিয়ে দিল, এখান থেকে পালিয়ে গেল বল নিয়ে। ও নো, বল নিয়ে পালিয়েছে। জাগি ওকে ধর। ও তো রকেট স্পিডে যাচ্ছে, ওকে ধরবো কিভাবে? নিজেকে অ্যাথলিট বলিস, তাহলে ওকে গিয়ে ধর, বড় বড় বাতেলা খালি। বন্টি, বাজাস না আমার মাথার ঘন্টি। তুই আমার মাথার চিকু চচ্চড়ি বানানো বন্ধ কর। বন্টি, চিকু বরফি। ডিটেকটিভ বিবি, তোমার অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আর চিকু, বান্টি বল টেম্পার করেনি, বুঝেছো? জানি মাম্মি, আসল কালপ্রিট পালাচ্ছে। পাপা, নিজের ভেতরের রেসারকে জাগাও আর কারটা জোরে নিয়ে চলো। দাঁড়াও, আমরা লং ড্রাইভে বেরোইনি। ওকে, ওই সাইকেলের লোকটা কোথায় চলে গেল? ও নো, ও তো পালিয়ে গেল। সাইকেল তো হাওয়ায় ওড়ে না, রাস্তায় টায়ারে ছাপ ফেলে যায়। হ্যাঁ, খুব ভালো চিকু, গাড়িতে ওঠো। ডিটেকটিভ বিবির সাথে থাকতে থাকতে তুইও একটা ছোটখাটো ডিটেকটিভ হয়েই গেছিস। ডিটেকটিভ বকবকে বান্টি। ডিটেকটিভ চালাক চিকু মানে ডিটেকটিভ সিসি, স্যুট করবে তোর উপর। আমি প্রমাণ নিয়ে এসে গেছি। এবার আমার উপর কেউ যেন সন্দেহ না করে। কেউ করবে না, কিন্তু তুমি খুব ভালো কাজ করেছো রাজা। কিন্তু আপনি আমার স্কুল অ্যাডমিশনটা মনে রাখবেন। আমি তো মনে রাখবো, কিন্তু তুমি আমাকে ভুলে যেও, যাতে কেউ তোমার থেকে আমার দিকে চলে না আসে। টপ্পা খেয়ে। অবশেষে আপনার কাছে আমরা পৌঁছেই গেলাম। ভেবেছিলাম আমি চিকু বান্টির চোখে ধুলো দিতে পেরেছি। ডিটেকটিভ সিসির তীক্ষ্ণ নজর থেকে পালিয়ে বাঁচবে এমনটা হতেই পারে না। আর কালপ্রিট আমাকে বোকা বানিয়ে দেবে, সেটা ডিটেকটিভ বিবি হতেই দেবে না। কিন্তু মিস্টার সিং, আপনি একজন কোচ হয়ে একটা বাচ্চার সঙ্গে এরকম কি করে করতে পারেন? আমাকে এসব কিছু করতে হয়েছে আপনার ছেলের জন্য। কি করব, ও নিজেই এত ভালো প্লেয়ার। টপ্পা খেয়ে। তার মানে আমার সুপারস্টার স্কুল টিম ভালোভাবে স্টেট লেভেলে সিলেক্টেড হয়ে যেত যদি চিকুর মতন বেস্ট প্লেয়ার আমাদের রাস্তার মাঝে না আসতো। টপ্পা খেয়ে। তাই সেই জন্য আপনি রাজার শর্টকাট নিয়েছেন।
রাজার আমাদের ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাডমিশন নেওয়ার ছিল, তো আমিও সেই সুযোগে কাজটা করে ফেললাম। আর রাজার সাহায্যে টেম্পার্ড বল অরিজিনাল বলের সঙ্গে এক্সচেঞ্জ করে দিলাম। চিকু স্কুল টিম থেকে বাইরে বেরিয়ে গেল, আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। ব্যাস অনেক হয়েছে, এবার অরিজিনাল বলটা আমাদেরকে দিয়ে দিন আর নিজের দোষটা স্বীকার করুন। বল চাই, এই নাও, এই নাও। চিকু, তোমাকে দিয়ে কোনো ক্যাচিং প্র্যাকটিস করাইনি না? তোমার একমাত্র প্রমাণ সারা জীবনের মতন শেষ হয়ে গেল। মনে হচ্ছে শক পেয়ে এদের মাথাটা গেছে। মাথায় প্রবলেম তো তোমাদের হবে যখন তোমরা জানতে পারবে যে বলের কোনো ফরেনসিক টেস্টিং হতোই না। এটা তো আমাদের পাতা জাল ছিল যাতে তোমরা ফেসে গেছো আর নিজেদের কনফেশন দিয়ে ফেলেছো। কনফেশন যদি করেও থাকি তাহলে রেকর্ড কোথায় হয়েছে? মোবাইল তো কারো হাতে দেখছি না। টপ্পা খেয়ে স্যার একটু যুগের সাথে তাল মিলিয়ে চলুন। রেকর্ডিং এর জন্য মোবাইল নয়, এখন তো সানগ্লাসই যথেষ্ট। আমার সানগ্লাস সান প্রোটেকশনের সাথে আপনাদের সমস্ত কারসাজিও রেকর্ড করে, বুঝলেন? ধরো ওই বান্টিকে, টপ্পা খেয়ে। পাপা ক্যাচ। রাজীব, ক্যাচ! তাড়াতাড়ি ওপরে উঠে আমাদের সানগ্লাস নামাতে হবে। ঠিক বলেছো বান্টি, এসো আমার কাঁধে বসো। চলো পাপা। তাড়াতাড়ি চলো রাজা। ভালো চাইলে সরে যান বলছি। তুমি সরো টপ্পা খেয়ে। মাম্মি পালাও। যদি নিজেদের ছেলেদের ভালো চাও তো থেমে যাও। টপ্পা খেয়ে চিকু, বান্টি, পেয়ে যাবে, শুধু ওই গগলটা ভেঙে দাও। কিন্তু 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 কোনো কিছু না, যত তাড়াতাড়ি সম্ভব ওই গগলটা ভেঙে দাও আর গল্পটা শেষ করে দাও। টপ্পা খেয়ে মাম্মি ভেবে চিকুর ক্যারিয়ার নির্ভর করছে। না, আমার কাছে আমার বাচ্চাদের থেকে বড় আর কিচ্ছু নয়। রাজীব, ভেঙে দাও গগল। গগলের সঙ্গে চিকুর ক্রিকেটার হওয়ার স্বপ্ন ভেঙে গেল। এখানে এসব কি হচ্ছে? আপনি একদম ঠিক সময় এসেছেন ম্যাম। দেখুন আপনার স্টুডেন্টের কাজকর্ম। প্রথমে চিকু বল ট্যাম্পারিং করেছে, তারপর সেই বলকেই বান্টি উধাও করে দিয়েছে যাতে কোনো প্রমাণ না থাকে। তারপর কোনো মন গড়া গল্প তৈরি করবে। গল্পটা কি এটাই? রাজার আমাদের ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাডমিশন নেওয়ার ছিল, আর আমি সেই সুযোগে কাজ করে নিয়েছি। আর রাজার সাহায্যে অরিজিনাল বল টেম্পার্ড বল দিয়ে এক্সচেঞ্জ করে নিয়েছি। এই ভিডিও আপনি কি করে পেলেন? কি চমকে গেলেন তো? সানগ্লাস আপনি আমাদেরকে ভাঙালেন ঠিকই, কিন্তু তার আগে আমরা ভিডিওটা সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। আমি হলাম প্রিন্সিপাল মালিনী। আমার থেকে কেউ সত্যি লুকোতে পারে না। তাই আপনার এই ভুল ক্রিকেট কমিটির সামনে আপনাকেই স্বীকার করতে হবে। আর এই এক্সপ্লেনেশনটাই হচ্ছে শেষ। কোচ হিসাবে বেরিয়ে যান এখান থেকে। রাজা, তুমি এটা কি করে করলে? কি কমতি আছে আমাদের স্কুলে, যেখানে চিকু বান্টির মতো ব্রাইট স্টুডেন্টস আছে? কত কি আছে, তবুও তুমি স্কুল ছেড়ে চলে যেতে চাইছো? সরি ম্যাম, আমি বুঝতে পারিনি। তাহলে আর বোঝার দরকারও নেই। নতুন স্কুলে যাও, কারণ আমি তোমাকে এই স্কুল থেকে এক্সপেল করছি। প্লিজ আমাকে স্কুল থেকে বের করবেন না, প্লিজ। ম্যাম প্লিজ, আপনি রাজাকে স্কুল থেকে বের করবেন না, বরং এখানেই রাখুন, যাতে আপনি ওকে বোঝাতে পারেন যে কোনটা ঠিক কোনটা ভুল, যেন এমন ভুল কাজ ও আর না করে। চিকু বান্টি যেহেতু তোমার হয়ে কথা বলছে, তাই রাজা তুমি এই স্কুলে আমার নজরদারিতেই পড়বে আর একজন ভালো মানুষ হয়ে দেখাবে, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম, থ্যাঙ্কস চিকু বান্টি। ম্যাম, তাহলে এবার ক্রিকেট টিমের ক্যাপ্টেন চিকুই তো? ইয়েস, অফ কোর্স। চিকুই আমাদের স্কুলকে শুধু স্টেটে নয়, ন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করবে।
ওই চিকু, ডিটেকটিভ বিবির ফিস বাকি আছে। একদম বান্টি, তুই আজ যা বলবি তাই হবে। তুই শুধু বল আমায়। তাহলে সামার ভ্যাকেশনে আমি মাম্মি বাবাকে নিয়ে ঘুরতে যাব। তুই এখানে ক্রিকেট প্র্যাকটিস করতে থাকিস। ও বান্টি!